এই বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত? কোন গাছ ঘরে রাখলে সবসময় মন ভালো থাকে? শরীরে কোন রোগ থাকলে দ্রুত চোখে ছানি পড়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়? কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মিলে? খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিলেন? ফোর্ড, মার্কনি, এডিসন, ফ্যারাডে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে এডিসন। পৃথিবীর সবথেকে বড় রেল স্টেশন কোন দেশে অবস্থিত? চীন, জাপান, আমেরিকা, ইংল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা। কোন খাবার হজম করতে সবথেকে বেশি সময় লাগে? মাছ, চাউমিন, মাংস, ডিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাংস। কোন গাছ ঘরে থাকলে সবসময় মন ভালো থাকে? তুলসী, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, ল্যাভেন্ডার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ল্যাভেন্ডার। কোন ফল খেলে পেটে গ্যাস জমা দূর করে? আম, পেঁপে, কমলালেবু, কলা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে। আমাদের অতি পরিচিত পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক একটি উৎসেচক, আর এই উপাদান কিন্তু হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এতে মজুদ থাকা ফাইবার অন্ত্রের হাল ফেরানোর কাজেও একাই 100। তাই নিয়মিত পেঁপে খেলে গ্যাস, অ্যাসিডিটির মতো ছোট্ট সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে, তা তো বলাই বাহুল্য। ভারতে কফির কোন প্রজাতির সবথেকে বেশি চাষ হয়? ওল্ড চিক্স, অ্যারাবিকা, কুরগম, কেন্টস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যারাবিকা। চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? পেঁয়াজ, রসুন, আদা, লেবু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু। মুখের স্ক্রাব করার জন্য আপনি চিনি ব্যবহার করতে পারেন। চিনি কেবলমাত্র একটি দারুণ স্ক্রাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ময়লা, ডেড স্কিন দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বাড়িয়ে তোলে। লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী, তাই লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে পারে। লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ধুলো ময়লা অপসারণ হয় এবং মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে। এই উপায়গুলো হচ্ছে: অর্ধেক লেবুর রসে 1 টেবিল চা চামচ চিনি মিশিয়ে নিন, এর সঙ্গে মধু যোগ করতে পারেন। এবার আয়তে আপনার মুখে ভালোভাবে লাগিয়ে 20 মিনিট রেখে দিন। তারপর ত্বক ধীরে ধীরে স্ক্রাব করার সাথে সাথে জল দিয়ে ধুয়ে ফেলুন। কোন ফল খেলে মানুষের বুদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায়? আপেল, কলা, কমলা, আঙ্গুর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা। শরীরে কোন রোগ থাকলে দ্রুত চোখে ছানি পড়ে? হৃদরোগ, রাতকানা, ক্যান্সার, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয়? আনারস, আপেল, তরমুজ, ডালিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারস। কোন শস্যের চাষের জন্য জাপানি পদ্ধতি ব্যবহার করা হয়? চা, পাট, ধান, গম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধান। জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায়? আদা, চা, লেবু, মধু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা। রাতে জিরা ভিজিয়ে রাখুন, পরের দিন ছেঁকে নিন, ফুটিয়ে নিন। জল যখন ফুটবে তখন সেই জলে আদার রস দিন।
এবার ঘরের তাপমাত্রায় এনে খেয়ে ফেলুন। ফুটন্ত গরম খাবেন না, তাতে লিভারের ক্ষতি হবে। তবে এই পানীয় খাবার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়? কিডনি ড্যামেজ হয়, ডায়াবেটিস হয়, হৃদরোগ হয়, লিভার খারাপ হয়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনি ড্যামেজ ও ডায়াবেটিস হয়। যাদের দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস, তাদের ক্ষেত্রে কিডনি ক্ষতি হওয়ার ভয় থাকে। কারণ দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে কিডনিতে পাথর হতে পারে, শরীরে দূষিত পদার্থ জমেই এমনটা হয়। তাই কিডনি ভালো রাখতে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস বদলাতে হবে। বিভিন্ন গবেষণা এসে উঠেছে, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস করেছে তাদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস, কিডনির অসুখ, জন্ডিস ইত্যাদি মারাত্মক অসুখ দেখা দিতে পারে। তাই এসব থেকে বাঁচতে চাইলে প্রস্রাবের অভ্যাসের ধরন পরিবর্তন করুন। কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয়? এলাচি, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। প্রতিদিন কত কাপ করে জল খেলে শরীর থেকে বিষ বের হয়ে যায়? 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস, 6 গ্লাস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 5 গ্লাস। মধু খাওয়ার পর কি খাওয়া ক্ষতিকর? কফি, চা, ঘি, ডিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘি। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বলছে মধু ও ঘি মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হওয়া সম্ভব। আসলে মধু একটি প্রাকৃতিক পদার্থ। এই খাদ্যে 35 থেকে 40% থাকে ফ্রুক্টোজ, আবার 35 থেকে 25% থাকে গ্লুকোজ। এই মধুতে এমন কিছু উপাদান থাকে যা অন্য কোনো মিষ্টি খাবারে পাওয়া যায় না। এছাড়া এর মধ্যে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এদিকে দুধ হলো ব্যাকটেরিয়া বেড়ে ওঠার অন্যতম সেরা জায়গা। তাই আপনি মধুর সাথে যখনই দুধ বা দুধজাত পদার্থ মিশাবেন, ঠিক তখনই সেই ব্যাকটেরিয়া নিজেকে সংখ্যা বাড়িয়ে নিতে পারে। এর ফলে তৈরি হয় কিছু টক্সিন। এর কারণে পেট ব্যথা থেকে শুরু করে ফুসফুসের সমস্যাও দেখা দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, সার্বিক স্বাস্থ্যের জন্য এই খাবার কখনোই ভালো নয়। কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায়? জিরাফ, পেঁচা, হাতি, উট। এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট। বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয়? ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, জন্ডিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মেলে? আনারস, ডালিম, লিচু, আপেল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল। আপেলে রয়েছে কুয়েরসেটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই উপাদান কিন্তু ফুসফুসের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, নিয়মিত এই ফল খেলে সিওপিডি এর মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কাও কয়েকগুণ কমবে বইকি। তাই আর সময় নষ্ট না করে আজ থেকে এই ফল নিয়মিত সেবন করুন। হলফ করে বলতে পারি, এই কাজটা সেরে ফেললেই ফুসফুসের হাল ফিরবে। কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা থাকে? কাঁসার, পিতলের, তামার, কাচের। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিতলের। কোন শাক খেলে 300 রকমের রোগ ভালো হয়ে যায়? পালং শাক, পাট শাক, সজিনা শাক, হেলেঞ্চা শাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজিনা শাক। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে সজিনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম চিকিৎসা গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের প্রকাশিত এক প্রবন্ধে সজিনার ওষুধি গুণাগুণের উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় সজিনা ব্যবহৃত হয়। এমনকি প্রথাগত পদ্ধতিতেও এই রোগের চিকিৎসা সজিনা ব্যবহার করা হয়। বিশেষ করে পরীক্ষাগারে প্রাণীদের উপর
চালানো গবেষণা দেখা গেছে সজিনা গাছের পাতা এবং বীজের সুরক্ষার জন্য জৈব সক্রিয় যৌগ উৎপাদিত হয়। এতে কার্ডিও পরীক্ষামূলক এবং প্রদাহ, হাঁপানি, জীবাণু এবং ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী বৈশিষ্ট্য থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয়, এমনকি শরীরের টিউমার ছড়িয়ে পড়ারও প্রতিরোধ করে। কোন দেশের হোটেলে বানররা ওয়েটার হিসাবে কাজ করে? ভারতে, জাপানে, কিউবায়, আমেরিকায়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে। কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হতে পারেন? দুধ, চা, ঘি, মাখন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ। কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়? মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, অড়হর ডাল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল। মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের সমস্যা দূর হয়। মুগ ডালে পেকটিন থাকায় খাবার ভালোভাবে হজম হয়, ফলে শরীর ভালো থাকে। চিকিৎসকদের মতে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে মুগ ডাল। চিকিৎসকদের মতে রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে মুগ ডাল, ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকায় রক্তে কম শর্করা বা চিনি মিশে। চিকিৎসকদের মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় মুগ ডাল খেলে গর্ভে থাকা সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করে, কারণ মুগ ডালে ব্যাকটেরিয়া কম থাকে যা সংক্রমণ হতে পারে না। তাই রান্না করা মুগ ডাল খেলে উপকার পাওয়া যায়। খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? কাঁচা হলুদ, কাঁচা রসুন, কাঁচা টমেটো, কাঁচা পটল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা হলুদ। শরীর সুস্থ রাখতে এক কুচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না। সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত রাখে। তাই তো করোনার সময় নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ইমিউনিটি বাড়লে যে কোনো রোগী সহজে কাবু করতে পারে না। পেঁপের সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? মাছ, দই, কলা, লেবু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু। কোন পাখি সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচিত বলা হয়? ময়ূর, কাক, শালিক, কাকাতুয়া। বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কোন ফলের রস ময়লা পরিষ্কার করে? শসার রস, আখের রস, লেবুর রস, আপেলের রস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস। সাদা কাপড়ে দাগ লেগে গেলে দাগের উপর লেবুর রস ছড়িয়ে দিন। এবার ব্রাশ দিয়ে দাগের উপর কিছুক্ষণ ঘষুন। দাগ দূর হওয়া না পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। সারা রাত লেবুর রস মেশানো জলে কাপড় ঢুকিয়ে রাখা যায়। জিলিপির আবিষ্কার কোন দেশে হয়েছিল? ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ইরান। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইরান। খেজুরের সাথে কি কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে যায়? উত্তরটি হচ্ছে খেজুরের সাথে মধু এবং দুধ মিশিয়ে খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।